বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুমিল্লার কৃতি সন্তান মাননীয় সংসদ সদস্য ডক্টর ফান গোপাল। এই সভায় জেলা পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের নেতা যারা মফিজুর রহমান বাবলু সাহেব উপস্থিত আছেন। উপস্থিত আমাদের সুযোগ্য জেলা প্রশাসক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু ধর্ম অবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবার প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য, এবং আমিও সুযোগ পেয়েছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ বাংলাদেশ। এই স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু আজ নেই, আমি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি। সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুর বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, যে কারণে বাংলাদেশে আজকে সামগ্রিকভাবে আমরা একটি মধ্য আয়ের দেশ, আমরা মধ্য আয়ের দেশ এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার গৌরবোজ্জ্বল আজকে স্বীকৃতি পেয়েছি। তো এই বিষয়গুলা কারণে আজকে এটা একটি মাত্র কারণ, শেখ হাসিনার নেতৃত্ব আছে, এবং এই নেতৃত্বের মধ্যে একটা বড় বিষয় আমার মনে হয় আপনাদেরকে অনুধাবন করলে, একটু মনোযোগ দিয়ে চিন্তা করলে, তাইলে আপনার বিবেককে প্রশ্ন করলে আপনি দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সম্মিলিত দেশগুলো আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত সকল ধর্মের মধ্যে এরকম সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থা সৃষ্টি করা তখন সম্ভব হয়নি। এবং এই অবস্থাটা শেখ হাসিনা ক্ষমতা এসে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের তাদের এই সমস্ত ধর্মীয় আচার আচরণ এবং আচার অনুষ্ঠানগুলোকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার মাধ্যমে তাদের ধর্মীয় যে সমস্ত আচার আছেন সেগুলোকে পালন করার সুযোগ দিয়েছেন। তো এটা একটা বড় বিষয়। আর আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে একদম ধর্মপ্রাণ মুসলমান পরিবারের সন্তান। আমার দাদা একদম বড় মাপের ইসলামিক স্কলার ছিলেন। আমাদের পাশের বাড়িটি হিন্দুদের ছিল। আমার মায়ের কাছে আমি শুনেছি হিন্দুরা সন্ধ্যার সময় উলুধ্বনি দিত, আমার দাদা মসজিদে আযান দিতেন, কিন্তু তাদের মধ্যে কখনো বিরোধ হয় নাই, সম্প্রীতি ছিল। হিন্দুদের বাড়িতে বড় বড় পেঁপে অথবা কোন রকম একটা ফল নতুন হইতো, তখন তারা নিয়ত করতো যে আমার দাদাকে দিবেন। এই কারণে দাদা অত্যন্ত বুজুর্গান মানুষ, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ, উনি খেলে ওনাদের পুণ্য হবে, এবং দাদা এটা খেতেন। এবং তাদের বাড়িতে বিভিন্ন সময় পূজা অর্চনার সময় দাওয়াত দিতেন, কখনো কখনো যেতেন। কিন্তু উনি বড় মাপের ইসলামিক স্কলার ছিলেন, কিন্তু উনি কখনো বুঝতেন না, অথবা আমাদের পরিবারে আমরা এই শিক্ষাটা পাইনি যে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের বিষয়টা। ধর্মীয়ভাবে আমরা আলাদা, আপনার ধর্ম আপনি করবেন, আমার ধর্ম আমি করব, কিন্তু আপনার আমার মধ্যে কোন রকম কনফ্লিক্ট অর্থাৎ বিবাদ বিসম্বাদ হওয়ার কোন রকম সুযোগ তখন আমার মায়ের কাছে শুনেছি আমি এরকম ছিল না। আর আমার জীবন দশা, আমার বাবা যখন জীবিত ছিলেন তা আমি দেখতাম চেয়ারম্যান, মেম্বার বিভিন্ন বিষয়ে বাবার কাছে আসতেন, এবং বিশিষ্ট ব্যক্তিরা আসতেন। এদের মধ্যে অনেকে ছিলেন হিন্দু। বসন্ত ব্যাপারী, তারপরে দিয়া আমি নামগুলো বলে গেছি, একদম ছোটবেলার কথা তো, বিভিন্ন ভুইয়া বাড়ির লোক, অমুক সমুক, দ্বারা এরা খুব বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল। আমার বাবার সাথে একটা সম্প্রীতি ছিল, এবং আমরা ধর্মপ্রাণ মানুষ পরিবার, কিন্তু আমাদের কখনো এই কথাটা মাথায় আসে নাই যে ধর্মীয় ভিন্নতার কারণে আমাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। আমরা একইভাবে পারিবারিকভাবে আমরা এভাবে শাসিত হয়েছি অথবা শিক্ষিত হয়েছি যে তার ধর্ম যাই হোক না কেন, এই যে মনমোহন, অমুক, আরো বিভিন্ন জনের নাম আমি ভুলে গেছি, ওনাদেরকে আমরা খুব সম্মান করতাম, এবং তাদেরকে অসম্মান করাটা শিক্ষা পারিবারিকভাবে আমাদেরকে দেওয়া হয়নি। তো এটা আমাদের মধ্যে এরকম একটা অত্যন্ত সম্প্রীতির একটা সময় ছিল, এবং সেই সময়টা ব্রিটিশরা যখন আমাদেরকে ভাগ করে দিয়ে যায়,
তখন থেকে আস্তে আস্তে বীজ বপন করা হয় হিন্দু মুসলমানের মধ্যে একটা কনফ্লিক্টিং এনভায়রনমেন্ট, অর্থাৎ বিবাদপূর্ণ একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য তারা ওই শাসন ব্যবস্থার সময় করেছেন এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা ঢালপালা গজে অনেক বড় হয়েছে। এবং বঙ্গবন্ধু বুঝতেন যে এই বিবাদটা যদি থাকে তাহলে কখনোই কোনোভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। লক্ষ্য কি? সবাই মিলে ভালো থাকবো, শান্তিতে থাকবো, সুশাসন কায়েম হবে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিদ্যুতায়ন, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ সামগ্রিকভাবে চাকরি বাকরি অথবা ব্যবসা বাণিজ্যের সকল সুযোগ সুবিধা এটা কোনো ধর্মীয় ভিত্তিতে করা হবে না এবং নাগরিক ভিত্তিতে এটা হবে। আপনি বাংলাদেশের নাগরিক, আমি নিজে ব্যক্তিগতভাবে আই ফিল প্রাউড টু সে লাউডলি and very prominently that Hindu and Muslim and whatever your religion, but you are the equal citizen of Bangladesh and all the opportunity have been with the commitment established by the leadership of Sheikh Hasina. তো বঙ্গবন্ধু যখন ছিলেন, বঙ্গবন্ধুর পরে আমরা সবাই জানি এই কথাটা, নতুন করে বলার দরকার নেই। পাকিস্তান স্বাধীন হয়েছে ধর্মভিত্তিক দেশ হিসাবে, আর আমরা এটাকে কোনোভাবে মানতে পারিনি। পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন হয় তখনও যারা বিরোধিতা করেছেন তারাও ধর্মীয় বিবাদ এবং ধর্মকে সামনে এনে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। তো আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা, যেহেতু পাকিস্তান আমলে বৈষম্যের শিকার, সেজন্য বেশিরভাগ আপনারা দেখেছেন, আপনার কাছে মনে হয়েছে যে এটা ঠিক না, সেজন্য আপনারা বেশিরভাগ লোকে স্বাধীনতার সপক্ষে, আওয়ামী লীগের সপক্ষে আপনাদের অবস্থান ছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে আজকের সময় পর্যন্ত আমার তো মনে হয় যে হিন্দুদের বাড়ি দখল হয়েছে, হিন্দু বলে আপনি নিগৃহীত হয়েছেন, হিন্দু বলে কোথায় কোনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, হিন্দু বলে চাকরিতে প্রমোশন হয় নাই, হিন্দু বলে আপনি ইন্ডাস্ট্রি করতে গেলে আপনার অসুবিধা হয়েছে। There is no single instant in Bangladesh at the tenure of the Sheikh Hasina under the leadership of the আওয়ামী লীগ। তো অতএব এই বিষয়গুলোতে আমরা মনে করি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, যারাই রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, বাট এটা হলো যে আমরা সেকুলার কান্ট্রি, আমরা ধর্ম নিরপেক্ষ দেশ। ধর্ম নিরপেক্ষতা বঙ্গবন্ধু সংবিধানে লিখেছিলেন যে ধর্ম যার যার আর রাষ্ট্র সবার এবং সুযোগ সুবিধা সবাই মিলে আমরা ভোগ করব, এতে কোনো অসুবিধা নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, জাকাত দিই, আমার ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, বৃহস্পতিকে বিশ্বাস করি, সব ধর্মীয় অনুশাসন মানি, কিন্তু আমি অন্য ধর্মকেও সম্মান করি। আমার কাছে মনে হয় না, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলতেছিলাম সত্য কথা, যে যদি আমি মন্ত্রী না হতাম আর এমপি না হতাম, আমার একটা টার্গেট ছিল যে আমি গয়া কাশি যাব, কয়েকদিন থেকে আসবো, সেখানে কি ধরনের কষ্ট হয় জাস্ট টু লার্ন, আমি শিখার জন্য। আমি যখন বিদেশে যাই, এখনো যখন নাকি আমি বিদেশে, বিশেষ করে এখন না, একটু আগের কথা বলি, আমি যখন নাকি মন্ত্রী এমপি হওয়ার আগে I was a good businessman. I have a trade and commerce dealing with the whole over the world in many countries of the European and Asia. আমি ভিজিট করতে গিয়ে তখন আমি সময় পেয়েছি, দেখলাম খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হতে তাদের সালসে, আমি সেখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। আমি শুনি না যে তারা একটা খারাপ কথা বলেছে, আমি শুনি না যে তারা খারাপ একটা পথে তাদেরকে দীক্ষা দিয়েছে। আমি বৌদ্ধদের আচার অনুষ্ঠানে গিয়েছি, চুপিসারে বসেছিলাম, সেখানে আমি শুনেছি যে তারা মানুষকে মানবিক মূল্যবোধ নিয়ে এবং অন্যকে সম্মান করার মাধ্যম দিয়ে পবিত্র জীবন, ন্যায়ভিত্তিক জীবন যাপনের দর্শন তারা দিচ্ছে। আমি হিন্দু ধর্ম, আমাদের বাড়ির পাশে অনেক হিন্দুরা ছিলেন, আমি আমার নাম বলতে পারছি না হঠাৎ করে, আর অনেকদিন আগের কথা তো, ছোট্টবেলায় আমি বাড়িতে থাকতাম, এরপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়া সহ এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্য রাজনীতির কারণে তো গ্রামে থাকা কম হয়, তার জন্য নাম ভুলে গেছি। তো আমি এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আমার কাছে অনেক আপন মনে হয়েছে, অনেক প্রিয় মনে হয়েছে, সম্মান করার মতো না করার কোনো কারণ আমি খুঁজে পাইনি, ইকুয়ালি আমরা সম্মান করতাম। তো এটা আমাদের দুর্ভাগ্যজনক যে এটা আমাদের মধ্যে এরকম একটা বীজ বপন করা হয়েছে। আমার মা অত্যন্ত ধার্মিক ছিলেন এবং আমার বাবা অত্যন্ত ধার্মিক ছিলেন। আমার দাদাকে আমি বলেছিলাম যে আপনার ইসলামিক স্কলার, বাট ওনারাও কখনো ধর্মীয় ভিত্তিতে তাদেরকে কাউকে অসম্মান করতেন না।
তো আমি মনে করি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অসাম্প্রদায়িক একটা দেশ হিসাবে দেখতে চান। আপনার ধর্ম, আমি এই অনুষ্ঠানে আসার আসলে আমার সময় ছিল না, এবং আমাকে বাহার ভাই আমাকে কয়েকবারই মেসেজ পাঠিয়েছে আপনাদের অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু আমি আমার সময় কোনোভাবে ম্যানেজ করতে পারি নাই। পরে সিড্রাবের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা বাতিল হওয়ার কারণে আমি চট্টগ্রাম থেকে গতকাল ঢাকা চলে যাওয়ার কথা ছিল, আমি না গিয়ে লাকসাম এসেছি, এবং এ ফাঁকে লাকসামও ছাত্রলীগের দুটো অনুষ্ঠানে যোগদান করেছি, এবং তখন আমি ওয়ার্কআউট করে টাইমটা বের করে নিয়েছি আপনাদের সাথে এভাবে আসার জন্য। তো আমার কাছে ভালো লাগছে। আমি আসলে এই এলাকায় কখনোই আসি নাই। কুমিল্লা আমার শহর, আমার গর্বিত শহর। কুমিল্লার অনেক ঐতিহ্য আছে, অনেক গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, এবং তার মধ্যে অনেকেই হিন্দু সম্প্রদায়ের। কবি নজরুল ইসলামও এখানে এসেছিলেন, এবং তিনি এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এবং দেখা গেছে যে এখানে অনেক স্মৃতিময় জায়গা আছে। তো আমি এদিকে আসি নাই, ওদিকে শহরে মাঝে মধ্যে আসতাম। তো এই কারণে আজকে এখানে আসে আমার কাছে ভালো লাগছে, এটুকু এলাকা দেখলাম, এবং আপনারা এখানে এত মানুষ একত্রিত হলো। আমার কাছে মনে হলো এই কুমিল্লা থেকে সব হিন্দু মানুষ নাকি। আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলাম এত হিন্দু পার্সেন্টেজ কত, তখন উনি আমাকে ওয়ার্কআউট করে দিলেন প্রায় 10%। আমি তাই তো আপনার এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক বেশি হিন্দু সম্প্রদায়ের ওটা। বাট আপনারা সবাই একসাথ হয়েছেন, একসাথে উৎসব করছেন, এখানে তো কোনো খারাপ চর্চা হচ্ছে না। আপনার অনুষ্ঠানটা সফল হোক, সুন্দর হোক। তো আপনারা, আমি শুনি নাই অথবা বলেছেন কিনা, কোনো দাবি দাওয়া করেন নাই। পান গোপাল বাবু একটু করেছেন, এটা কি করেছেন সুনির্দিষ্ট করে বলেন নাই। এখন আপনারা যদি আমাকে সুনির্দিষ্ট করে বলতেন যে মন্ত্রী আশাবাড়ি হলো যে আমাদেরকে কিছু দাবি পূরণ করবে, তো দাবিও নাই, আমি পূরণ করবো। দাবি আছে, আচ্ছা, তো দাবি যদি থাকে, দাবির পরিমাণ বেশি হতে পারে, পূরণ করার সক্ষমতা এই পৃথিবীর কারোই এত এই পরিমাণ থাকে না, আমারও থাকবো না। তারপরেও আমার একটা পার্টিসিপেশন যদি থাকে আমার ভালো লাগবে। আপনারা দাবিটা স্পেসিফিক এখন না করলেও আপনাদের কি করণীয়, কি করা দরকার, এই বিষয়গুলা আপনারা আমাকে যদি পরবর্তীতে জানান। আর বিশেষ করে আমার বাহার ভাই আমার মুরব্বী এবং ছাত্র নেতা থেকে আরম্ভ করে, তখন আমরা ছোট ছিলাম, উনি আমাদের ছাত্র নেতৃত্ব দিতেন কুমিল্লার, এবং এখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উনি একটা বড় নেতা হয়েছেন, এখানকার সংসদ সদস্য হয়েছেন, মহানগর আওয়ামী লীগের নেতা হয়েছেন। এখন উনি আমাদের দাবি করলে আমরা যে কোনো দাবি, আমার কাছে এটা একেবারে অবধারিত হিসাবে আমি বিবেচনা করি, এবং আমরা আমার মধ্যে আমি মনে করি বারবার নেতৃত্বে কুমিল্লাবাসী শান্তিতে আছে এবং শান্তিতে থাকবে। অবশ্যই আমি চাই যে সবাই মিলে আমাদের সম্প্রীতির একটা পরিবেশ হোক, এবং সবাই মিলেমিশে থাকি। এবং বারবার যে একটা, আমি সার্কিট হাউসে এখন একটু আগে বলতেছিলাম, একটা পাহাড়ের সৃষ্টি, একটা বঙ্গবন্ধুর সৃষ্টি, একটা এখানের যে সমস্ত বিখ্যাত লোক আছে তাদের সৃষ্টি, একটা পাহাড় আকম বাহাউদ্দিন পাহাড়ের সৃষ্টি একদিনে এক যুগে হয় নাই। বহুত লড়াই সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন মোকাবিলা করে টিকে থাকা একজন বীর পুরুষের পক্ষে এরকম একটা জায়গায় আসা সম্ভব। বারবার যে জায়গায় এসেছেন, এবং সে জায়গা থেকে উনি নেতৃত্ব দেন, যার জন্য আমি কুমিল্লাকে তো আমি বিলং করি, কুমিল্লা আমার জেলা। অতএব যত কথাই বলি, আমি বললাম যে কুমিল্লা তো আমি থাকি না, কিন্তু আপনারা যারা থাকেন, আপনারা যদি সুখ ভোগ করেন, আমার আত্মা দিয়ে আমি সেই সুখটা অনুভব করি। আমি না থাকলেও আমি গর্ববোধ করি, কুমিল্লা আমার জেলা। আই এম এ প্রাউডেড সিটিজেন অফ কুমিল্লা, and Kumilla is a prouded city, and a lot of eminent people have been born in Kumilla, and they have contributed not only for themselves, for whole world of Bangladesh. সারা পৃথিবীতে আমাদের কুমিল্লারই একজন সন্তান আছে, তিনি হার্ভার্ডে গবেষণাতে একটা বিষয়ে অত্যন্ত সফলতার পরিচয় দিচ্ছেন। তো এরকম আমাদের অনেক গর্বিত সন্তান কুমিল্লার আছে। তবে আমি স্বাভাবিকভাবে কুমিল্লার সন্তান হিসাবে আমি গর্ববোধ করি। কুমিল্লা ভালো থাকলে আমার ভালো লাগবে। কুমিল্লাতে যদি কোথাও দেখুন, একটা উদাহরণ দিই, আমার কোনো এক্সপোজারের জন্য আমি বলছি না, আমার কৃতিত্ব নেওয়ার জন্য নয়। যখন কোভিড হয়, কোভিডের সময়, এখন হয়তো সবাই ভুলে গেছে, কিন্তু তখন একটা সময়ের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখা গেছে যে কুমিল্লাতে কোনো আইসিইউ নাই। বারবার একদিন আমাকে বললেন যে একটা আইসিইউ নাই, আমাকে বললেন যে আমরা এত বড় বড় মন্ত্রী। তখন
আমি নিজে, এটা হেলথ মিনিস্ট্রির কাজ হলো, আমি 10টা আইসিইউ করে দিয়ে এবং 12 হয়ে পরে আমাকে বাধ্য করলেন। আমি যখন হসপিটালে আমার আত্মীয় স্বজন, আমার ভাতিজি, ভাগিনা, ভাগিনী, এরকম অনেকে আছে ডাক্তার, তারা আমাকে বললেন যে আমি যেন কোনোভাবে না আসি। শেষে আমাকে না পেরে আমার ওয়াইফকে বলেছে যে আমাকে যেন আসতে না দেওয়া হয়, যে এখানে অনেক ডাক্তাররাই কোভিডে আক্রান্ত, ওদের আমার জন্য তারা খুব আতঙ্কিত। তারপরে বারবার আমাকে বলছে, তা আমি আসছি, আইসিইউ উদ্বোধন করে দিয়ে গেছি। এবং কুমিল্লাতে আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট কাজের জন্য প্রায়, আমি মন্ত্রী হওয়ার পরে প্রায় 2000 কোটি টাকার মতন বারবার আমাকে অনুরোধ করেছেন, আমি বরাদ্দ দিয়েছি, এগুলার কাজ চলছে। এবং আমি মনে করি কুমিল্লা অনেক ভালো কিছু হবে। আর আপনাদের এই রথযাত্রা সফল হোক এবং আপনাদের কি হ্যাঁ আচ্ছা, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আপনারা একটা কাজ করেন, আপনারা কি চান সেটা নিয়ে আপনারা ওই বাহার ভাই আসলে ওনার সাথে আলাপ করেন, আর আপনার নেতৃবৃন্দের সবাই মিলে একটু বলেন। আমি সম্ভাব্যভাবে, আমি তো আমার টাকা দেব না, রাষ্ট্রের টাকা দেব, তো রাষ্ট্রের কাস্টোডিয়ান হোক, টাকার কাস্টোডিয়ান আমি, অতএব আমাকে একটু বুঝে সুঝে দিতে হবে। এবং যে কাজটা করলে মানুষের কল্যাণ হবে এবং টাকাটা মানে ব্যয়টা সার্থক হবে, সেটাতে আমি করব। এখানে আর অন্য কোনো বিষয় নাই। There is no only other precondition, only one condition. The money, whatever will be sanctioned, it has to be productive and it will be useful for the people of the community. তো আপনারা এটা করে দিয়েন আমাকে। আপনারা ভালো থাকেন। আপনাদের ধর্ম সম্বন্ধে, রথযাত্রা সম্বন্ধে আমি কম জানি, অতএব আমি এখান থেকে বসে বসে কিছু শিখে ফেলছি। এটা হয়তো ভবিষ্যতে পুঁজি কাজে লাগানো যাবে, কিন্তু এখানে লাগাইলে ওনারা মনে করবে যে ওনাদের শিখে আমি বলতেছি। আর বিশেষ করে পান গোপাল বাবু এটা মনে করবে। তো হাউবার আমি, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের এই প্রোগ্রাম সফল হোক এবং আগামীতে আপনাদের জন্য যদি কিছু করতে পারি আমি নিজকে ধন্য মনে করব, এই আশাবাদ ব্যক্ত করি। সবাই অনেক শুভকামনা করি, সবাই মিলে ভালো থাকি, কুমিল্লাকে একটা গর্বিত নগরী হিসাবে গড়ি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।